হাই সবাইকে, আমি রিমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আজকের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব এবং তার সাথে দুটো লুক শেয়ার করব। অবশ্যই শেষ অবধি দেখে জানিও তোমাদের লুকগুলো কেমন লাগলো। দেখো, সেকেন্ড ব্রাইডের লোকেশনে যাওয়ার পথে আমার কি অবস্থা হয়েছিল। আমাকে গুগল আমাকে ভুল রাস্তায় ঢুকালো নাকি, শর্টকাটের রাস্তায়, এরা মাঠঘাট দিয়ে প্রত্যেকবার আমাকে নিয়ে যায়। দেখো এইটা দিয়ে গাড়ি চালানো যায়? আমার গাড়ি এবার ঝরঝরে হয়ে যাবে। আমার মা বলবে তুই আর গাড়ি নিয়ে যাবি না। আমাদের জঙ্গল কোথায় নিয়ে যাবে আমরা জানি না, রাস্তা তো শেষ হয়ে গেল গো। গুগল মামা ওই তো হচ্ছে না তো, ওই তো রাস্তা, ওই দেখো এই তো গুগল মামা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেল। সেই বন্ধুরা আমরা মেন রাস্তায় উঠে গেছি। দেখলে তো আমরা কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। মানে এটাই হয়, ম্যাপ যখনই আমাদের কোনো লোকেশন দেখায় না, মানে গুগল মামা বলতে পারো, যেখানেই যাই না কেন শর্টকাট দেখায়। আর শর্টকাট দেখাতে গিয়ে আমাদের অবস্থা হয়ে যায় বেহাল। আর যাই হোক, গুগল মামার জন্য আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি সব জায়গায় পৌঁছে যেতে পারি এবং একদম ঠিকঠাক লোকেশানে। তাই গুগল মামাকে কিছু বলা যাবে না। যাই হোক, ব্রাইডের লোকেশানে এসে এখানে দেখি পুচকে পুচকে কয়েকটা আর্টিস্টের সাথে দেখা হয়ে যায়, যারা খুব সুন্দর নাচ করে আমাদেরকে দেখাচ্ছিল। মানে এই মিষ্টিগুলোর জন্যই হয়তো বিয়ে বাড়িটা এতটা সুন্দর হয়ে থাকে, তাই না? আগের দিনের মেকআপ কতক্ষণ ছিল? অনেকক্ষণ ছিল। আমি তার পরের দিন এসে 1টা-1:30টার সময় মেকআপ তুলেছি, কিছু হয়নি। যেরকম মানে ছিল সেরকমই ছিল। ঠিক আছে, স্যাটিসফাইড ছিলে তো আগের দিন? আজকে কেমন লুক চাইছো? একদম সিম্পলের উপর আমাকে বলেছো, বেশি মেকআপ নয়। ঠিক আছে, দেখা যাক কেমন কি লাগে। এই ব্রাইড ছিল আমার ভীষণই মিষ্টি একটা ব্রাইড। যেমন ওকে রিসেপশনে ভালো লাগছিল, তেমন বিয়েতেও তোমরা প্রচুর ওর লুকটায় ভালোবাসা দিয়েছো, যার জন্য তোমাদের থ্যাংক ইউ সো মাচ। এর আগের দিনও আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম, ও বলছিল যে আমাকে হয়তো ভালো লাগবে না। ও আমাকে একটা খুব দামি কথা বলে যে আমি ইনস্টাগ্রামে তোমাদের যেই রিলসগুলো দেখতাম, আমার সবসময় মনে হতো আদেও আমাকে এইরকম লাগবে বা আমাকে সাজাতে পারবে এইরকম। আর সেই ব্রাইডই যখন দিন শেষে বলে এত তাড়াতাড়ি তুমি আমাকে কি করে এত সুন্দর সাজিয়ে দিলে, মানে এটা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স বলতে পারো। কিছু মানুষের একটু ভুল ধারণাগুলো ভেঙে দিয়ে আমি 10 মিনিটে সাজাই, আধ ঘন্টায় সাজাই, 1 ঘন্টায় সাজাই, যেমন সাজাবো আমার বেস্ট দিয়েই সাজাবো। চোখ ধাঁধিয়ে যাচ্ছে দেখে। দেখো, ওকে যখন আমি ফুল কমপ্লিট করি, আমাকে যখন জিজ্ঞাসা করে যে এত তাড়াতাড়ি আজকে এত সুন্দর কি করে হয়ে গেল, আমি একটাই কথা বলেছিলাম, এক্সপিরিয়েন্স। এবং আমার স্টুডেন্টদেরও আমি একই কথা বলি, যত প্র্যাকটিস করবে হাত চালু হতে বাধ্য। বাই দ্য ওয়ে, তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। এটা হচ্ছে সাথীর ফাইনাল লুক, কেমন লাগলো বলো? খুব সুন্দর, মানে আমি যেরকম চেয়েছিলাম সেরকমই, মানে একদম সিম্পল বাট খুব সুন্দর লাগছে। দুদিনেরটা আলাদা আলাদা? হ্যাঁ, দুদিন পুরো দুরকম, দুদিনই খুব সুন্দর, আলাদা আলাদা দুরকম ভালো লাগছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, যেরকম চেয়েছিলেন সেরকম। হ্যাঁ ঠিক আছে, হালকা চিনটা ডাউন করে একটু লুকটা দাও। এটা হচ্ছে ফাইনাল লুক, তোমরাও জানিও কেমন লাগছে। আচ্ছা, তোমাদের ওর বিয়ের লুকটা বেশি ভালো লাগলো না রিসেপশনের লুকটা? অবশ্যই কিন্তু আমাকে জানিও। দুদিন দুটো একেবারে অন্য অন্য লুক দেওয়ার চেষ্টা করেছি আমি। এবার দেখো, লুক মানে কিন্তু হেয়ার স্টাইল, শাড়ির র্যাপিং সমস্ত কিছু চেঞ্জ করলে বা শাড়ির কালার এগুলো চেঞ্জ করেই আমি করতে পারি। মেকআপ কোনোদিনও আলাদা আলাদা করতে পারি না। অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমি সবসময় চাইবো তোমার বেস্ট দিনে আমি বেস্টটা দেওয়ার। তার মানে কিন্তু এটা না কোনো দিনই যে মেকআপটা আমি চেঞ্জ করে দিচ্ছি, তার পারিপার্শ্বিক যে জিনিসগুলো থাকে সেগুলো চেঞ্জ করেই কিন্তু আমরা লুকটা অন্যরকম করার চেষ্টা করি। এই একই লুকে যদি আমি একটা লাল বেনারসি পরিয়ে দিই, মুকুট পরিয়ে দিই, তখন বিয়ের লুক হয়ে যায়। আর একই লুকে যদি আমি চুল ছেড়ে এইরকম একটা লুক দিই, তখন রিসেপশনের লুক হয়ে যায়। এই ছোটোখাটো জিনিসগুলো অনেক সময় আমি অনেক কাউকে বোঝাতে পারি না যে মেকআপ একই থাকে, ড্রেস জুয়েলারির উপর ডিপেন্ড করে তোমাদের লুকটা। তোমরা যারা তোমাদের স্পেশাল দিনে এইরকম সিম্পল এলিগেন্ট একটা লুক চাইছো, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কিন্তু পরের বছরের ব্রাইডাল বুকিং স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, ফার্স্ট ব্রাইডের লুকটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। আগের দিন মেকআপ কতক্ষণ স্টে করেছিল? অনেক, সারা রাত্রি ছিল। আমি 1টার সময় এসে তুলেছি,
তখন হচ্ছে কি তখনও ঠিক ছিল, আমি নিজেই এসে তুলে দিলাম তখন। এটা হচ্ছে ওর ফাইনাল লুক এবং শাড়ি ড্রাপিংটাও যেইভাবে চেয়েছিল ও যেইভাবে বলেছে সেইভাবেই করার চেষ্টা করেছি। এবং আমাদের নেক্সট ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে জানুয়ারির 29 তারিখ থেকে। যারা যারা চাইছো আমার কাছে শিখতে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। লুকগুলো কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না। টাটা।